আশা করি এগুলো দেখে অনেকে বুঝে গেছেন এগুলো দিয়ে কি হবে। তো এখানে এতগুলা কাঁচামরিচ, ২ টা আলু, রসুন, আদা এগুলো দিয়ে কি হবে অবশ্যই যারা বুঝার তারা বুঝে গিয়েছেন। জি, চিলি সস বানাবো, গ্রিন চিলি সস। তো দেখতে থাকুন ভিডিওতে। এই সিজনে যদি এত কম দামের কাঁচামরিচ দিয়ে যদি গ্রিন চিলি সসই না বানাই তাহলে আর কাঁচামরিচ দিয়ে আর কি করব? মানে দাম কমলে আর আমাদের লাভ কি হলো? তো চলুন ভিডিওতে দেখি কিভাবে গ্রিন চিলি সসটা বানালাম। তো ফার্স্টে এখানে আমি এই কাঁচামরিচ নিয়ে নিয়েছি মানে এই আধা কেজির মতো, আধা কেজি হবে, আর ২ টা আলু নিয়ে নিয়েছি। তো কাঁচামরিচগুলোকে এভাবে মোটা মোটা করে কেটে নিচ্ছি, কুচি করে নিচ্ছি আর কি, মানে এগুলো কিউব কিউব হচ্ছে, কিউবের মতো সাইজ। তো এরকম, তো সবগুলোকে আমি সবগুলো কাঁচামরিচকে এভাবে কেটে নিব। অবশ্যই হাতে বেশি লাগাবেন না, ছুরির সাহায্যে কাটবেন। তো হাতে এইটাই আমি হাতে লাগিয়েছি, সাথে সাথে হাতটা ধুয়ে নিয়েছি। অবশ্যই জাল লাগবে, মানে জ্বলে যাবে। তো এরপর আলু ২টাকেও একদম ৪ পিস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি। এরপরে আদা নিয়েছি এখানে ১.৫ ইঞ্চি পরিমাণে। তো একটা হচ্ছে রসুন এখানে নিয়েছি। তো আদাটাকেও পাতলা পাতলা করে একদম স্লাইস করে নিয়েছি, একদম কুচিও করে নিয়েছি। তো কুচি না করলেও হয়, তাও আমি করে নিয়েছি। এরপরে রসুনটাকে থেতো করে নিচ্ছি চাপ দিয়ে দিয়ে একদম ছুরির সাহায্যে। এরপরে হচ্ছে এগুলোকে আবার একটু কিমা করে নিব। দিনের বেলা বয়েসই দেওয়া যায় না, এই যে ফাটা দাঁড়ানো আসছে, এই যে সবজিওয়ালা আসছে, ডিমওয়ালা আসছে, সব কিছুর জন্য সরি, এগুলো স্কিপ করে একটু দেখবেন। তো রাতেও ঠিকভাবে সময় পাই না, সেজন্য দিনের বেলা এটা ভয়েসটা দিচ্ছি, ভয়েস ওভার করতেছি। তো এরপরে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচামরিচগুলা, আলুগুলা, এরপরে আদা কুচি, রসুন কুচি, ধনিয়া, গোটা ধনিয়া নিয়ে নিয়েছি এক চা চামচের মতো। এরপরে লবণ দিলাম পরিমাণ মতো, ২ চা চামচের মতো চিনি দিয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি এখন ফুটতে দিয়ে দিব। তো ফুটে চুলায় দিয়ে এখন ভিনেগার প্রায় ১ কাপের মতো দিয়ে দিয়েছি। তো ভিনেগারটা দেওয়ার পর এখানে এইগুলো ফুটতে থাকবে, মানে হইতে থাকবে। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের এটা ফুটানো হয়ে গেছে, মানে রান্নাটা হয়ে গেছে। তো আর একটু পানি আমি কমিয়ে নিব। তো দেখেন এখন পানিটা কমে এগুলো গলে এসেছে। তো এখন আমি হাত দিয়ে চেপে দেখলাম, মানে চেপে না, এটা ধরছি আর বোঝা গেছে। তো এখন একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করেছি। ঠান্ডা করে নিয়ে এখন ব্লেন্ডারের জারে সবগুলো নিয়ে নিয়েছি। সবগুলো আটে নাই, পরে একটু রেখে দিয়েছিলাম আমি। দেখেন একদম চাপ দিয়ে সবগুলোকে ঢুকাইছি, কিন্তু লাভ হয় নাই। তো এগুলোকে পরে একটু ঢেলে রেখে দিয়েছি। একসাথে এতগুলো দিলে পরে ব্লাস্ট হয়ে আমার মুখেই চুটবে। তো একটু আগে ফার্স্টে ব্লেন্ড করে নিয়ে এরপর আরেকটু ঢেলে দিয়েছি, তারপর এরকম এই অবস্থায় আসছে। তো দেখেন এভাবে একদম ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমি এখন পাতিলে ঢেলে নিয়ে এগুলোকে সবগুলো নিয়ে এখন আমি আবার চুলায় দিব। এখন এত বেশি ঝামেলার কাজ না, গ্রিন চিলি সস বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা অনেক টাকা দিয়ে এটা বাইরে থেকে কিনে খেতে হয়। তো আশা করি এই ভিডিও দেখার পর আপনারা আর কেউ এই গ্রিন চিলি সস বাইরে থেকে কিনবেন না, বাসায় তৈরি করে ফেলবেন। এত ইজি আর কি বলবো। তো ফার্স্টে আমি এখানে ফুড কালার দিয়ে দিয়েছি ৩ ফোঁটার মতো, ২ ফোঁটা মনে হয়, তো খুব কম হয়ে গেছে। তো এরপর আরও ২-৩ ফোঁটা দিয়ে দিলাম। খুব বেশি কালার করতে যাবেন না, না থাকলে স্কিপ করবেন, এমনিতেই ঠিক আছে। আর যদি ফুড কালার থাকে তাহলে একটু অ্যাড করবেন, দেখতে কালারটা সুন্দর দেখাবে। দেখেন এখন কালারটা কত সুন্দর লাগতেছে। খুব বেশি কিন্তু দিবেন না, দিলে কিন্তু একদম গ্রিন কালার হয়ে থাকবে, বাজে লাগবে, বিচ্ছিরি দেখতে লাগবে। তো এভাবে করে এটাকে কিছুক্ষণ রান্না করব, একদম ঘন করে ফেলবো রান্না করতে করতে। তো দেখেন আমার প্রায় হয়েই গেছে গ্রিন চিলি সসটা। তো এটা কিন্তু সব খাবারের সাথেই এটা খেতে পারবেন। টমেটো সসও আমরা বানিয়েছি। তো সিজনের সময় যদি এগুলো বানিয়ে না রাখি তাহলে আনসিজনে কী করব? এগুলো কিনে অনেক হাই রেটে কিনে খেতে হয়। তো রেট প্রবলেম না, অনেক সময় দেখা যায় যে থাকেও না, পাওয়াও যায় না, সেই জন্য আর কি। তো এইভাবে করে আমরা এই গ্রিন চিলি সসটা বানিয়ে নিব। খুবই টেস্টি, মজাদার হয়েছিল, ইয়াম্মি হয়েছিল। আপনাদের বাসায় যদি একটু বিট লবণ থাকে তাহলে একটু দিয়ে দিবেন। আমার ছিল, তবে দিতে আমি ভুলে গেছি, বানিয়ে ফেলার পরে মনে হয়েছে টেস্ট আর একটু বাড়তো আর কি। তো আমার গ্রিন চিলি সসটা বানানো হয়ে গেছে। অবশ্যই আপনারা বানাবেন, আমি আমি বলে দিলাম আপনাদেরকে, কারণ এটা না হলে মিস করবেন। কিছু খেতে গেলে তখন মিস করবেন, হাহারে যদি একটু গ্রিন চিলি সস হতো তাহলে কি মজাই না হতো। তো আমার একটা বয়ামে ধরছে, মানে আটে নাই, পরে আর একটা ঢাকনাওয়ালা একটা মগ ছিল, ওইটার মধ্যে, ওই জারটার মধ্যেই নিয়ে ফেলছি। দেখেন একদম টেস্টি, খুবই টেস্টি হয়েছে। তো এভাবে করে রেখে দিবেন ডিপ ফ্রিজে, পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে যাবেন নিজ দায়িত্বে, কোনো বাজে কমেন্ট করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।